আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর রুচিশারিনের চ্যানেলে। প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে দেবেন প্লিজ, এইটা যেন ভুলবেন না। তো আমি সবার প্রথমে পেঁয়াজ আর ঝালটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আদা রসুনটা ভেজে নিচ্ছি। আর তার আগে যে কথাটা বলবো সেটা একটু প্লিজ এখন শুনে নিন। মানে আমি মানকচু রান্না করছি। এই মানকচুটা আমি কুটে বেছে লবণ মাখিয়ে রেখেছিলাম। মাখানোর পরে পানিটা ফুটবে টকবক করে, তাতে মানকচুটা দিয়েছি। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে মানকচুটা ছেঁকে নিয়ে তারপরে এই আদা রসুন ভেজে তারপরে আমি দিলাম। আমি ওটা দেখাতে পারিনি বন্ধুরা, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। দেখেন আমি কিভাবে এখন 10 মিনিট ধরে আমি এটা ভাজা ভাজা করব কচুটা। আর মরিচ, লবণ আর ঝাল, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কচুটা যত সময় না কচুর রস থাকবে তত সময় আমি ভাজা ভাজা করব। আমি এখন হালকা আঁচে ভাজতে থাকবো, তাহলে কচুটা খুব সুন্দর হবে। আর বন্ধুরা প্লিজ পানিটা আপনারা গরম করে দেবেন, পানিটা যেন এইভাবে দেবেন না। গরম পানি না দিলে পানিটা কিন্তু কচুটা গাল চুলকাতে পারে। পানিটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, পানিটা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই পানিটা আমার দেখেন মরে গেছে। এবারে আমি একেবারে পানি আবারও গরম ফুটিয়ে পানি তারপরেই আমি ব্যবহার করব। তার আগে আমি পানি ব্যবহার করব না। প্রথমে আমি অল্প করে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, গরম পানি দিয়ে আবার ফের গরম পানি দিয়েই ফোটাবো। এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা কচু রান্না করে খেয়ে দেখেন, একদমই আপনাদের গাল চুলকবে না, আমি গ্যারান্টি দিতে পারি। আর এইভাবে রান্না করে খেয়ে প্লিজ জানাবেন। দেখেছেন কচুটা 50% গলে গেছে। এবার আমি খুব হালকা আছে। আর একটা টিপস, কচু যখন মানে প্রথম ভাজা ভাজা করে নিয়ে হালকা পানি দেবেন, খুব ডুবো ডুবো পানি দেবেন না, তাহলে পানিটা ভালো হবে না। এইভাবে আরও যদি সঙ্গে মাছের মাথা থাকে, তাহলে তো আমার ফ্রিজে মাছের মাথা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে আবার আগে তো একদিন কচু রান্না দেখিয়েছি, আবারও আপনাদের দেখাচ্ছি। দেখেন এইভাবে রান্না করবেন, রান্নাটা খুব সুন্দর হবে আর রান্নাটা খেতেও খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।